আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরমে একটা ভীষণ সুস্বাদু আর পেট ঠান্ডা করা রেসিপি। তো গরম কড়াই দিয়ে দিলাম সাদা তেল, তেলটা একটু গরম হতে দেবো। তারপরেই দিয়ে দেবো হচ্ছে তার মধ্যে কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষে ফোড়নটা একটুখানি ফাটা ফাটা ভাজার আওয়াজ হলে পরেই তখনই দেবো পাতলা করে কেটে রাখা আলু। আলু যে যার মতন মতন দেবে, কারণ আমরা এখানে আলু খেতে বেশি পছন্দ করি না, তাই জন্য কম আলুতেই করেছি। আলুটা একদম পাতলা পাতলা করে কাটবে, যাতে ভাজাতেই একদম আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আলুটা নিয়ে নিচ্ছি অল্প একটু নুন ছড়া দিয়ে। তারপরেই দিয়ে দেবো হচ্ছে আমি ঝিঙে। তো ঝিঙেটা দেওয়ার পর তাতেও ওপর থেকে একটু নুন দেবো, যাতে তার ঝিঙের জলটা বেরিয়ে আসে। সেই জল বেরানো অবধি অপেক্ষা করে একটু চাপা দিয়ে দেবো। তার মধ্যে জানাও তো কে এই ভিডিওটা কোথা থেকে দেখছো, আর কাদের ঝিঙে খেতে আমার তো মতন এখানে খুব আগে দিয়ে ভালো লাগে। দিয়েছিলাম হচ্ছে তেলেতে তারপরে সর্ষে একটু নাড়াচাড়া আর করতে আলু করতেই দেখবে ঝিঙেটা একটু নরম পাতলা হয়ে পাতলা করে এসেছে কেটে, একদম। আর এখন দিয়ে দিয়েছি তখনই ঝিঙে। দিয়ে দেবো হচ্ছে এই এটার গরমে মধ্যে এই রেসিপিটাই পোস্ত খেতে বাটা। মানে আর এইগুলো এই খেতেই ঝিঙে ভালো লাগে, এই নাড়তে নাড়তে রেসিপিটাই না, যতক্ষণ না এইগুলো জল এইরকম বেরোবে ধরনের ততক্ষণ কিন্তু জিনিসপত্র খেতেই নাড়াটা ভালো লাগে। বন্ধ করবে না, তো একটু তাই চাপা দিয়ে জন্যই আর রাখবে। কি বানানো। দেখবে ঝিঙে থেকে জল বেরিয়ে এসেছে, এক্সট্রা কোনো জল এটাতে লাগবে না। তো তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে পোস্ত বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। এক্সট্রা আমি জল দিইনি, ঝিঙের জল এতেই যা ফুটছে। তারপর দিয়ে দেবো ওটার ওপর থেকে একটু নুন আর চিনি স্বাদ মতন, নাবাবার সময় দেবো একটু ঘি আর গোটা মশলা ভাজা, জিরে হোক আর শুকনো লঙ্কা হোক, যেটাই হোক, একটু গোটা মশলা ভাজা ওপর থেকে ছড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।